আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা কি বেদাত, মাইক পরীক্ষা বা লোক জমা করার জন্য তেলাওয়াত করা কি বেদাত, এই দুইটি সম্পর্কে আলোচনা করব। তো চলুন আমরা জেনে নিই। কোনো কল্যাণকর এবং জায়েজ অনুষ্ঠান, দিনী মাহফিল কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করা হলো জায়েজ এবং বরকতপূর্ণ কাজ। সাহাবায়ে কেরাম অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করতে বলে বর্ণিত রয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যখন কোনো বৈঠকে বসতেন তখন অন্যান্য কথাবার্তা শুরু করার আগে তাদের কেউ কোনো সূরা তেলাওয়াত করতেন বা কাউকে নির্দেশ দেওয়ার হতো কোরআনের কোনো সূরা পাঠ করার জন্য। মুসনাদ হাকিম। খতিব বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তার লিখিত আল জামে লাকির রাবি ওয়া আদাবিস সামে গ্রন্থে হাদিসের মজলিসের আদব বর্ণনা করতে গিয়ে বলেন, হাদিসের মজলিসের শুরুতে কোরআন তেলাওয়াত করা উচিত। মুহাম্মদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, আবু নাসরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা কোনো মজলিসে একত্রিত হলে ফিকহের বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন এবং কোরআনের কোনো সূরা তেলাওয়াত করতেন। আল জামে লিয়াখতাই রাবি ওয়া আদাবিস সামি। তাই কোনো জায়েজ অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াতকে ভুল বা বেদাত বলার কোনো সুযোগ নেই। এখন জানব, মাইক পরীক্ষা বা লোক জমা করার জন্য তেলাওয়াত করা কি বেদাত কিনা। তবে মাহফিল বা সমাবেশের লোক জড়ো করার জন্য বা মাইক পরীক্ষার জন্য কোরআন তেলাওয়াত করা ঠিক নয়। মানুষ মনোযোগ দিয়ে শোনার অবস্থায় থাকে না, এমন কোনো জায়গায় বা অবস্থায় কোরআন তেলাওয়াত করা বা কোরআন তেলাওয়াতের রেকর্ড বাজানো ঠিক নয়। কোরআন তেলাওয়াত যখন হয় তখন মনোযোগ দিয়ে কোরআন শুনতে হয়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা তা মনোযোগের সঙ্গে শ্রবণ করো আর নীরবতা বজায় রাখো যাতে তোমাদের প্রতি রহম করা হয়। সূরা আরাফ। সমাবেশে মাহফিলে লোক জড়ো করার জন্য বা মাইক পরীক্ষার জন্য গজল বা ইসলামী সঙ্গীত বাজানো যেতে পারে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।